বাবা মা হয়েছেন বলে বিরাট কিছু না। কুকুরেরও বাবা মা আছে, গরুর বাবা মা আছে, ছাগলের বাবা মা আছে, শুয়োরের বাবা মা আছে, কুত্তার বাবা মা আছে, শিয়ালের বাবা মা আছে, বেজিরও বাবা মা আছে, সাপেরও বাবা মা আছে। বাবা মা মানেই বিরাট কিছু জান্নাতে গেছি না। বাবা মাও দোজখে যাবে। বাবা মা মানেই যে আপনি জান্নাতে গেছেন তা না, বাবা মাও দোজখে যাবে। কারা? সূরা লুকমান পড়েন। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিমের মাধ্যমে, আল্লাহর নবী আসার হাজার হাজার বছর আগে লুকমান হাকিম দুনিয়াতে এসেছিলেন। সেই লুকমান হাকিমের ইতিহাস আল্লাহ কোরআনে কোট করে দিয়ে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছে, তোমার সন্তানকে তুমি কেমনে মানুষ করবা, কি নিদর্শন দিবা। তোমার সন্তান জন্মের পরে অন্ততপক্ষে 10 থেকে 20 বছর পর্যন্ত যে দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালনের পরে যদি সন্তান গাঁজা খায়, তোমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই তোমার। ওই দায়িত্ব ফলো করার পরে সন্তান যদি তোমার হাত খাটে দিয়ে ফেসে, তোমার কোনো দোষ নাই, সন্তান দুজকে যাবে ইনশাল্লাহ। কিন্তু 1 থেকে 20 বছর পর্যন্ত সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব, একটা অবহেলা করছেন, একটা জিনিস আপনি দায়িত্ব পালন করেননি, কোরআন থেকে ফলো করেননি, তাহলে ওই সন্তান লাঠি দিয়ে আপনারে পিটাইলে সন্তানও দুজকে যাবে, ওর কারণে ডবল পিটা আপনিও খাবেন। কারণ সন্তানদের তো আপনি সামনে মানুষ করেন নাই। গরুর পেট থেকে হইলে গরুই হয়, ছাগলের পেট থেকে হইলে ছাগল হয়, শিয়ালের পেট থেকে হইলে শিয়াল হয়, বাট মানুষের পেট থেকে হইলেই মানুষ হয় না। মানুষ হয়। পড়েন এখন সূরা রহমান, দেখেন সেখানে আল্লাহ কি ম্যাজিক দিয়েছেন। সূরা রহমানের প্রথম রুকু দেখেন। আমি ওইদিকে যাব না, যেতে গেলে সময় পাবো না। সূরা লুকমান পড়েন, সূরা রহমান পড়েন, সেখানে দেখেন সন্তানগুলিকে কি করবেন আপনি, কেমনে আপনি মানুষ বানাবেন। সব নীতিমালা হুবহু খুঁটে খুঁটে একবারে হুবহু একেবারে সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কিন্তু কতজন বাবা মা এটা ফলো করেছে? কতজন বাবা মা ফলো করেছে? আজকে বলতেই হয়, না বললেও হয় না, কোরআন হাতে নেই বলতে হয়। আমাকে প্রায় 35টা ফ্যামিলি আমাকে বলেছে আমার সন্তানটাকে আপনার সাথে নিয়েন না। কেন বলেছে? আমি কি সন্ত্রাস বানাইছি? কথা কন, আমি কি সন্ত্রাস বানাইছি? কারো চাঁদাবাজ বানাইছি? বানাই নাই। হয়েছে কি, হয়তো নামাজ পড়তেছে, হয়তো নামাজের গল্প করতে করতে, হাদিসের গল্প করতে করতে 10টা বেজে গেছে। এটা সহ্য হয় নাই। আজকে আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে যে বাবা মা হয়েছে কথা ঠিক আছে, সন্তানরে কেমনে মানুষ করার নীতিমালা কোরআনে দিয়েছি, কয়টা ফলো করছো, তাইলে তো আপনার কাম সারা। সন্তান আপনার খাইটে দিয়ে মারছে, সেই বিচার তো পরে হবে, সেইটা তো অবশ্যই পরে হবে। কিন্তু আপনি কি দায়িত্ব পালন করছেন সেইটা জিজ্ঞেস করলে তো আপনার কাম সারা, ভ্যালুলেস। ঠিক কিনা বলেন? সন্তানরে যোগ্য হিসাবে কোরআনের একদম জিপলি যে রসসিক্ত গবেষণা রয়েছে, সেই রসসিক্ত গবেষণা ধর্মী জ্ঞান যাতে একটা সন্তান অর্জন করতে পারে, সেই দিকে আপনার ফোকাস দিতে হবে। আপনি খালি আলিফ বাতাসা শিখাই একটা মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, বিরাট কিছু। আপনি ভিক্ষা করে খাবে নাকি? কি করছেন বলেন? আপনি একটা আলিফ বাতাসা শিখাই মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, ব্যাস, না শেষ, এটাই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কেমনে মানুষ করছে দেখেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাদের সন্তানগুলিকে কেমনে মানুষ করছে দেখেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফোকাস দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। সুবহানাল্লাহ বলেন। ফোকাস কেন? ফোকাস কারণ কয় যে আমার 11টা ছেলে, এর মধ্যে এই ছেলেটার মধ্যে নবী হওয়ার গুণ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী হওয়ার গুণ আছে, তাই তার ওই দিকে ফোকাস যে